আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের দশম অধ্যায় অর্থাৎ এসো বলকে জানি উক্ত অধ্যায়ে নিউটনের তৃতীয় সূত্র এবং মৌলিক বল ও ঘর্ষণ বলের টপিক নিয়ে আলোচনা করব। আমরা আমাদের নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি প্রত্যেকটি ক্রিয়া বলের একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ ধরো আমি আমার হাতকে মুষ্টিবদ্ধ করে যদি বোর্ডের মধ্যে একটা বাড়ি দিই, ঠিক আছে, তো আমার হাতেও কি আমি ব্যথা পাবো না, বিকজ আমি হলো বোর্ডের দিকে যখন বল প্রয়োগ করব বোর্ডও একই পরিমাণে প্রতিক্রিয়া বল আমার দিকে প্রেরণ করবে এবং এই জন্য আমি বেসিক্যালি ব্যথা পাবো। তাহলে আমাদের নিউটনের তৃতীয় সূত্রতে এটাই আসলে বলা হয়েছে। এখন আমাদের আসলে মৌলিক বল এবং ঘর্ষণ বল নিয়ে যদি আলোচনা করতে চাই, প্রথমেই মৌলিক বল নিয়ে আলোচনা করব। আমাদের সৃষ্টি জগতে 4 ধরনের মৌলিক বল রয়েছে। 4 ধরনের মৌলিক বলের মধ্যে রয়েছে মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। সো এই যে আমাদের এই 4 ধরনের মৌলিক বল রয়েছে এর মধ্যে সবথেকে শক্তিশালী বল হলো আমাদের সবল নিউক্লিয় বল। আমাদের সৃষ্টি জগতের সবথেকে শক্তিশালী বলকে বলতো সবল নিউক্লিয় বল। আমাদের সৃষ্টি জগতের সবথেকে দুর্বল বল হলো আমাদের মহাকর্ষ বল। সো চলে যাব আমাদের পরবর্তী টপিকে অর্থাৎ ঘর্ষণ বলে। সো আমাদের ঘর্ষণ বল অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? আমাদের ঘর্ষণ বলকে আমরা আসলে 4টা ভাগে ভাগ করতে পারি। 4টা ভাগ কি কি? স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণ কোনটা? ধরো দুইটা বস্তু স্থির অবস্থায় আছে, ধরো এই হাতটা আছে, আমার এই হাতটা আছে, স্থির অবস্থায় রেখে দিয়েছি, দুইটা হাতের মধ্যে এক ধরনের ঘর্ষণ হয়েছে না, এটা হলো স্থিতি ঘর্ষণ। গতি ঘর্ষণ কোনটা? ধরো আমার এই হাতটা আছে, এর উপর দিয়ে আমার হলো ধরো একটা গাড়ি এভাবে করে চলতেছে, সো আমার হাতটা গতিশীল। একটা বস্তুর সাপেক্ষে যখন আরেকটা বস্তু আসলে চলাচল করতেছে তখন এটাকে আমরা বলতেছি গতি ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কোনটা? ধরো একটা বস্তু যদি একটা তলের উপরে গড়িয়ে গড়িয়ে চলতে থাকে, ধরো আমি আমার হাতের উপরে এই পেনটাকে এভাবে গড়িয়ে গড়িয়ে, ঠিক আছে, এভাবে গড়িয়ে গড়িয়ে চালাচ্ছি, তাহলে এটাকে আমরা বলবো আবর্ত ঘর্ষণ। আর প্রবাহী ঘর্ষণ কোনটাকে বলবো আমরা? ধরো যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের সংস্পর্শে থাকে, এর ভেতর দিয়ে আসলে যায়, তখন সেটাকে আমরা বলবো প্রবাহী ঘর্ষণ। ধরো প্যারাশুটকে আমরা প্যারাশুট দিয়ে উপর থেকে নামতেছি বা উঠতেছি, তখন কি হবে? বায়ুর সাথে আমরা হলো গিয়ে ঘর্ষণ অনুভব করি না, এটাকেই বলা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। আশা করি আজকে ক্লাস সকলে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।